পশ্চিমের কড়া চোখকে ফাঁকি দিয়ে বা বলা যায় কড়া চোখে ফাঁকি দিয়ে না, উপেক্ষা করে শেখ মুজিব নামের একজন লোক উঠে আসলেন এই বাংলাদেশে, যিনি কিন্তু আর 10টা বাঙালির মতো ছিলেন না। এই চওড়া কাঁধ, তার ভাষণ, তার অঙ্গুলি হেলন, এই প্রজন্ম এগুলো ধারণ করতে ব্যর্থ হলো কেন? আহ, খুবই আম, আমি আমি প্রথমে মানে এই প্রশ্নটা একটা অসাধারণ প্রশ্ন, সিরিয়াসলি। এ কারণে বলছি, এই জিনিসগুলো খোঁজার তো আসলেই প্রয়োজন রয়েছে, কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে এই প্রশ্নগুলো আমি মনে হয় আমার নিজেকে প্রথমে কাঠগড়াতে দাঁড় করাতে চাই। আমার নিজেকে আমি দোষী সাব্যস্ত করতে চাই। আপনি যখন এই প্রশ্নটা করেছেন, আমার কাছে মনে হয়েছে যে এই অপরাধ, এই দায় তো আমারও। ছোট্ট একটা ঘটনা আমি আপনাকে বলতে পারি। আজকে থেকে 2 বছর আগের বইমেলাতে খুব ইয়াং একটা ছেলে, সে সাবেক সেনা কর্মকর্তা, সেনা আপনার 2 বছরের ট্রেনিং এ ছিল, ফর সাম রিজন ট্রেনিংটা শেষ করতে পারেনি, চলে এসেছে। একদম ইয়াং একটা ছেলে আমাকে বলছে যে, দাদা, আমি মুক্তিযুদ্ধ নিয়ে, বঙ্গবন্ধু নিয়ে আমি জানতে চাই, একটু পড়তে চাই। আপনি আমাকে কিছু বই সাজেস্ট করেন, আপনার যেটা মনে হয় যে আমি এই বইগুলো পড়ে জানতে পারবো। আমি ব্যস্ততার কারণে সেই ছেলেটিকে আজও, সেই 2 বছর আগের ঘটনা, আমি তাকে বইয়ের লিস্ট গুলো দিতে পারিনি, বা আমি ভুলে গিয়েছিলাম। পরবর্তী সময় যখন মনে এলো, তখন আর ছেলেটিকে আমি খুঁজে পাইনি। আমি ছোট গল্পটি কেন বললাম জানেন? এরকম অসংখ্য গল্পকে একসাথে আমি জোড়া দিতে পারি। কেমন ব্যাপারটি? যেমন আমরা এই তরুণ প্রজন্মকে জানার জন্য কি চেষ্টা করেছি, বা জানাবার জন্য, ঠিক আমার মতো অনেক মানুষ এরকম ভুলে গেছে, অলসতা তার মধ্যে এসেছে, জানায়নি। পরবর্তী সময় প্রজন্ম অন্য আরেকজনের বই পড়েছে, বা সঠিক তথ্যটা পড়েনি। ফলে আমি প্রথমে এই প্রজন্ম যে বঙ্গবন্ধুর সম্পর্কে অনেক কিছু জানে না, আজকে যে এই ঘটনাগুলো ঘটেছে, সেই জায়গাতে আমি প্রথমে নিজেকেই কাঠগড়াতে দাঁড় করাই, যে আমার অনেক দায়িত্ব যেটা আমি পালন করিনি। ঠিক একইভাবে আমাদের যারা আহ গুরুজন রয়েছেন, যারা বঙ্গবন্ধুকে দেখেছেন, জেনেছেন, তাকে পাঠ করেছেন, তাকে বুঝেছেন, তারাও আমাদের প্রজন্মকে বোঝাতে পারেননি।